হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তোমাকে বিয়ে করেছি কেবল একটা সন্তানের জন্য, আর কোনো ভ্যালিড রিজন কিন্তু নেই। ভালোবাসাবাসির বিয়ে শাদী না এটা। বাচ্চা হওয়ার পরই তোমার প্রয়োজন ফুরায় যাবে আমার জীবন থেকে। তখন কি করবে তুমি? সে যদি থ মেরে দাঁড়িয়ে রইল মূর্তির মতো, কোনো নড়চড় করলো না। মুহিব রুমের বাইরে থেকে কথাগুলো বলে সে যদি রুমে সোজা ঢুকে পড়ে অবলীলায়। এরপর দরজা আস্তে করে কোনো প্রকার শব্দ না করে লাগিয়ে দিল। সে যদি চোখ বড় করে ফেলে এবং কাঁপা স্বরে বলে, উঠে, গেট কেন আটকালেন? দয়া করে গেট খুলে দিন। সে জ্যোতির কথায় কোনো ভাবান্তর নেই মুহিবের। সে আবারও নির্লিপ্ত ভঙ্গিতে বলে ওঠে, আমাদের বংশের একটা প্রদীপ চাই, তাই সেই ওসিলায় তোমাকে বিয়ে করেছে। আমি অন্য কারো ছিলাম আর আগামীতেও থাকবো। সে যদি কাঠগলায় বলে ওঠে, তাহলে সেই অন্য কাউকে বিয়ে করেই তো এই বংশের প্রদীপ আনতে পারেন। শুধু শুধু আমাকে বিয়ে করে ঝামেলা বাড়াচ্ছেন। মুহিব সেজুতির দিকে আগুন দৃষ্টিতে তাকালো, তারপর পকেটে হাত গুটিয়ে বলে ওঠে, আমার বিয়ে করার ইচ্ছা পূরণ হচ্ছে তোমার, তাই না? এটাই তো চাও তুমি। আমার আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই মুহিব, এখনও চাই না। কিন্তু মুহিব দাঁতে দাঁত চেপে বলে ওঠে, বিয়ে করতে চাও না? তবে রাজি হলে কেন? হোয়াই? আনসার হুঙ্কার করে ওঠে। আচমকা চেঁচিয়ে উঠবার জন্য সে যদি ভয় পেয়ে যায়। সে শুকনো ঢোক গেল। মুহিব অনেকটা কাছে চলে আসে সে যদি থমথমে খেয়ে যায়। মুহিব তার অতি নিকটে চলে আসা সেজুতির নিঃশ্বাস আটকে যেতে লাগলো। মুহিব ভাইয়ের কড়া পারফিউমের ভোটকা গন্ধে সেজুতির নাক কুচকালো। ঘামের গন্ধের সাথে পারফিউমের গন্ধের মিশ্রণে খুব বাজে একটা গন্ধ বেরোচ্ছে মুহিব ভাইয়ের গা থেকে। সে যদি ভাবতে লাগে, মুহিব ভাই কি গায়ে সাবান মেখে গোসল সারে না? ইস, কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে। সে যদি আর 5 মিনিট এভাবে থাকলে পর শিওর বমি করে দেবে। অসহ্য লাগছে সেজুতে। এত কাছে কেন আসবে সে? মুহিব সেজুতির দিকে কড়া চোখে তাকিয়েছে। সেজুতি মাথা নিচু করে বিদায় সে মুহিবকে দেখতে পারছে না। মুহিব তার ডান গালে নিজের বাম হাত রেখে মৃদু গলায় বলে ওঠে, আমাকে বিয়ে করার অনেক বেনিফিট আছে তোমার। একে তো আমি ঢাকার বড়লোক বিজনেসম্যান, সেই সঙ্গে আমার পরিবার বংশ পরম্পরায় বড়লোক, সম্মানিত। আর বাকি রইল চেহারার কথা। তাইলে আমি তো বোধহয় রাজকুমার। আমার মতো হ্যান্ডসাম ছেলের জন্য যে কোনো মেয়ের মাথা পাগল হতে পারে। এটুকু বলে দম চাল মুহিব। সে এক দৃষ্টিতে সে জ্যোতিকে দেখছে। বিয়ের আগের দিন থেকে নাকি কনের রূপ হু হু করে বেড়ে যায়, সেটাই লক্ষ্য করছে সে। সে জ্যোতির কি রূপ বেড়েছে? যে বিয়ে কেবল বাচ্চা কাচ্চার জন্য করা হচ্ছে, এক প্রকার বাধ্য হয়ে সেই বিয়ের কোণের উপর কি এই একই সূত্র প্রয়োগ হবে? কে জানে কি। অবশ্য লজিক্যালি মানুষ বাচ্চা কাচ্চার আশাতেই বিয়ের পিঁড়িতে বসে। তবুও তার ব্যাপারটা কিছুটা ব্যতিক্রম। তাকে সে জ্যোতিকে বিয়ে করতে হবে এবং আল্লাহর রহমতে ঘর আলোকিত করে তাদের বংশের প্রদীপ চাই তার। না হলে তো তার পরিবারও নির্বিংশ হয়ে পড়বে। মুহিব ভাইয়ের শেষের লাইনগুলো শুনে সে জ্যোতির হাসি পেয়ে গেল। সে অনেক কষ্টে নিজের হাসি দমিয়ে রাখে। বিয়ের আগের দিন শব্দ করে হাসতে নেই। মুহিব আরও একটু কাছে এসে সেজুতে, এতে সেজুতের মধ্যে কম্পন সৃষ্টি হয়। সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, লাভ হচ্ছে না। তার হাত কাঁপতে লাগে, মনের ভিতর ভয় কাজ করছে তার। মুহিব তার অতি নিকটে এসে থেমে গেল। গাল থেকে হাত সরিয়ে তার পানে চেয়ে থাকে। এই চেয়ে থাকার মধ্যে না আছে রাগ, না খারাপ কোনো কামনা, আর না আছে ভালোবাসা বা ভালো লাগা। অদ্ভুত এক দৃষ্টি যেন। সে যদি ঘাবড়ে যাচ্ছে, তার ঠোঁটও কাঁপছে, ঢোক গিলতে পারছে না সে। মুহিবের আশ্রে পড়া গরম নিঃশ্বাস সে দুটির মুখে এসে পড়তেই তার মনে হতে লাগে সমস্ত পৃথিবী ঘুরছে। কি একটা অবস্থা। মুহিব বলে ওঠে, আমি একজনকে গভীরভাবে ভালোবাসি, এটা জানিয়ে দিলাম, যেন পরে না বলতে পারো আমি তোমাকে সত্যি বলিনি। সে দুটি কিছু বলল না। তার ভয় হচ্ছে। বাসায় সবাই নিশ্চয়ই জেনে গেছে মুহিব ভাই তার বাসায় এসে রুমে গিয়ে গেট লাগিয়ে দিয়েছে। বাবা জানলে কি ভাববে? সি, মানুষটার বিবেক বলে কিচ্ছু নেই কি? সে দুটির উত্তর না পেয়ে সে সিগারেট ধরায়। সে দুটি কিছুটা বিরক্ত প্রকাশ করে। ইতিমধ্যে বাইরে থেকে হাসাহাসির শব্দ ভেসে আসছে।
বাড়িতে গাদা গাদা মানুষ, মুরব্বী মানুষজন আছে, সবাই কি ভাবছে কে জানে। বাইরে থেকে তার কাজিনরা হাসাহাসি করছে। ওদের হাসাহাসির আওয়াজ কানে বেশি আসতেই সে যদি মাটিতে মিশে যেতে মন চাচ্ছে। অথচ এই বেটা আয়েশ করে সিগারেট ধরালো। মুহিব ভাইয়ের আইকিউ এত কম কেন, এত নির্বোধ কেন সে? মুহিব সিগারেট টানতে গিয়ে লক্ষ্য করে তার দেওয়া হলুদ শাড়িটা মেঝেতে পড়ে আছে। মুহিব দাঁতে দাঁত চেপে এই অপমান হজম করলো। আজকে অন্য দিনের চেয়ে সিগারেট টানতে বেশি মজা লাগছে, কাজেই চেইন স্মোকার সে সিগারেট খাওয়ায় মনোযোগ দেয়, বাকি সব বেচতে থাকে। এরপরে সে সেজুতের দিকে তাকিয়ে বলে ওঠে, প্রেম করতে নাকি? সেজুতে মাথা তুলে অবিশ্বাসের চোখে মুহিবের দিকে তাকালো। মুহিব সিগারেট টানতে টানতেই সহজভাবে বলে ওঠে, বয়ফ্রেন্ড আছে? কোনো এক্স আছে? সেজুতে প্রথমে না বলতে চাইল, বড়ক্ষণ ভাবলো মুহিব ভাইকে উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। কি সুন্দর করে নিজের বউয়ের সামনে বলে আমি অন্য কারো। সেজুতি যে এই ছেলের মাথা ফাটায়নি, এটা তার পরম সৌভাগ্য। তার মাথায় দুষ্টু বুদ্ধি চেপে গেল। সে বাঁকা এসে জবাবে বলে, জি মুহিব ভাই, আমি একজনকে খুব ভালোবাসি। বলতে পারেন সে আমার প্রাণভোমরা। আমার বুক থেকে মনটা অপারেশন করে তার বুকে লাগিয়ে দিয়েছি। তারপর মুহিবের চোখে চোখ রেখে তীক্ষ্ণ স্বরে বলে, সে একান্ত আমার। তার মানে বলতে চাচ্ছ তুমি মনহীন হয়ে আছো? মানে মানুষের মন তো একটাই, এস পার আইনো। নাকি কিডনির মতো দুইটা মন মানুষের? একটাই মন একজন মানুষের। তোমার মন অপারেশন করে ডোনেট করলে। এখন তো তুমি মনহীন এক নারী বটে। সে যদি মুহিবের দিকে তাকিয়ে বোঝার আপ্রাণ চেষ্টা করছে সে কি তাকে নিয়ে মজা করছে কিনা। তারপর চোখ ছোট ছোট করে জবাব দেয়, যাকে মন দিয়েছি তার মনটা ইন রিটার্ন নিজের বুকে লাগিয়ে দিয়েছি। মুহিব তার মাথা থেকে পা অবধি একবার দেখে নেয়। মুহিবের নজর পুনরায় মেঝেতে পড়ে থাকা তার 10,000 টাকা দিয়ে কেনা শাড়িতে গেল। সে ছোট্ট করে দম ফেলে। যমুনা ফিউচার পার্ক থেকে কেনা শাড়ি, অথচ ফেলে রেখেছে মেঝেতে। এই মেয়ে তার ঘাম জড়ানো টাকার কদর করছে না, নাকি শাড়ি ভালো লাগেনি? জিজ্ঞাসা করবে কি, কিন্তু এটা জিজ্ঞেস করলে বলে ওঠে, তুমি তো দেখি মাছ বিক্রেতা। সিগারেটের ধোঁয়া উপরে উড়িয়ে বলে, মানে ব্রুকুসকে সেলফিশ। ইন রিটার্ন কিছু পাওয়ার আশাবাদে এক পা নড়ো না। সে জুতে হা হয়ে যায়। মুই ফুট করে তার কাছে সে তার মুখে সিগারেটের ধোঁয়া ছাড়লো। এই কাজটা করতে মুহিবের খুব ভালো লাগে। সে জুতি খুব খুব করে কাশতে লাগে। মুই ফুট করে সে জুতির কাছে চলে এলো এবং তার কপালে লেপ্টে থাকা ছোট চুলগুলো কানে গুঁজে দিয়ে নিজের মুখটা তার কানের কাছে এনে স্লো ভয়েসে বলে ওঠে, হ্যাপি বডি ইয়েলো ডে। এই শুভ দিনে আমাকে কিছু উপহার দেওয়া উচিত। ইন রিটার্ন আমিও দেবো, চলবে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।